বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেমন ধরুন, কোনো সবজি তৈরি করতে যদি আমাদের সময় মতন বা আমরা ঠিক পরিমাণে যদি মোর মশলা যদি না দিতে পারি, সেই সবজির যে একটি যে টেস্ট বা যে কোয়ালিটি আছে সেটা মানে একটু স্বাধীন হয়ে পড়ে, ঠিক না? তেমনি আমাদের যে বিভিন্ন রকমের যে কলকারখানা আছে, সেই কলকারখানাতেও যদি সময় মতন যদি সরঞ্জাম যদি আমরা ঠিক মতন যদি না পাই বা ঠিক সময় যদি আমাদের কাছে না থাকে বা না পৌঁছয়, তো সেই কারখানার যে একটি যে প্রোডাক্ট তৈরি করা হয় সেই জিনিসের মানে একটি কোয়ালিটি বা সেই জিনিসটাও খুব দ্রুত আমরা তৈরি করতে পারি না। তো সেখানেও একটা অসুবিধার সম্মুখীন হতে হয় এবং অনেকটা সময় লেগে যায়। তেমনি আমাদের বাড়ি নির্মাণের সময় যদি আমাদের কাছে যদি সময় মতন যদি ইট পাথর বালি গিট্টি এবং যা যাবতীয় যে প্রয়োজনীয় জিনিস আছে সেই জিনিসগুলো যদি আমাদের কাছে ঠিক সময় না থাকে বা না যদি আমাদের কাছে এসে পৌঁছয়, তো সেই বাড়িটা তৈরি করতেও আমাদের অনেকটা সময় এবং অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়, ঠিক কি না? এবং ভেবে চিন্তা করে আমাদেরকে সেই জিনিসগুলো মানে একটু আমাদেরকে দেখে নিতে হয় যে আমাদের কাছে সেই জিনিসগুলো আছে কি না বা আমরা খুব দ্রুত সেই জিনিসগুলো আমরা পাবো কি না। তো সেই জিনিসটা আগে যাচাই করে তারপরে আমাদেরকে কোনো একটি কাজের যে সিদ্ধান্ত হয় সেটা নিতে হয়। তো ঠিক আমার বাড়ির যে কাজটা আছে সেই বাড়ির কাজে আমাদের একটু অসুবিধার মধ্যে আমরা পড়েছি এবং সেই অসুবিধাটা কী আছে সেই জিনিসটা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করবো। আমি দেখুন, আমাদের এই গ্রাম্য এলাকায় যে একটি বাড়ির নির্মাণের জন্য যে আমাদের বিভিন্ন রকমের যে আমরা পদ্ধতি বা বিভিন্ন রকমের যে সরঞ্জামের যে মাধ্যমে যে আমরা বাড়ি তৈরি করে থাকি, তো সেই জিনিসগুলো সঠিক সময় আমাদের কাছে না যদি থাকে তো আমাদের বাড়ি তৈরি করতে এবং বিভিন্ন যে কোনো কাজে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। তো দেখতে পাচ্ছেন আমার বাড়ির ভিটটা খোদার যে কাজটা ছিল সেটাও আমি করে নিয়েছি এবং আমার যে নিচে যে একটি পিসিসির যে কাজটা ছিল সেটাও আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন মাটিটি পরে সেই পিসিসিটা ঠিক মতন বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আমার নিচে পিসিসি করা আছে আর আমার যে নতুন যে ইট আছে সেই ইটগুলো আমার নেওয়া আছে, কিন্তু আমাদের কাছে একটি বিশেষ যে জিনিস আছে সেই জিনিসটা নাই। তার কারণে আমার এই কাজটি এখন পেন্ডিংয়ে পড়ে আছে এবং সেই পেন্ডিংটা থাকার বিশেষ কারণ হলো এই যে মাটি। এবং আমাদের গ্রাম্য এলাকায় বেশিরভাগটাই যার যেরকম অর্থ বিনিয়োগ করতে পারে সেই পরিমাণে তারা মানে বাড়ির যে একটি নির্মাণের যে খরচার যে একটা বাজেট মানে বেঁধে দেয়, খরচা করে থাকে। কিন্তু আমাদের যে নিম্নবিত্ত পরিবার থাকা কারণে আমাদের যে একটি বাড়ি নির্মাণের জন্য যে আমরা যে একটি সরঞ্জাম আমরা নিয়ে থাকি সেই জিনিসটা হলো এই মাটি দিয়ে আমাদের যে কাদা তৈরি করে যে আমাদের বাড়ি যে একটি নির্মাণ করা হয়, তো সেই মাটিটা আমি ঠিক সময় পাইনি বা আমার কাছে এই মাটিটা আছে কিন্তু এই মাটির কোয়ালিটিটা খুব একটু মানে লো কোয়ালিটি এবং এই মাটিতে যে গাড়াটা যে খুব সুন্দর হবে সেটা নয়, মানে বালি মাটি। তো এই মাটিতে বাড়ি দেওয়া না দেওয়া এক সমান হয়ে যাবে, মানে ইটটা বসাবো ঠিক কিন্তু ইটটা ঠিক মতন ধরবে না, সেই মানে লাস্টিংও বেশি দিন করবে না, তো শক্তও হবে না। তার জন্য এই মাটির যে কাজটা করা সম্ভব হবে না। তার জন্যই আমি এদিক ওদিক দেখেছিলাম যে যদি কোনো ভালো মন্দের যদি মাটি বা ভালো যে এঁটেল মাটি বা একটু আঠা জাতীয় যে মাটিগুলো পাওয়া যায় সেই মাটিগুলো যেন আমি পাই খুঁজে। আমি অনেক চেষ্টা করার পরও আমি খুঁজে পাইনি বা সঠিক সময় আনতেও পারলাম না। এবং আমাদের যে লোকালয়ে যে মাটি যে বিক্রি হয় সেই মাটি যে কাটার যে একটি বিশেষ যে কাজটা হয় থাকে, তো সেই জিনিসটাও আমাদের এই এখন লোকালয়ে বন্ধ আছে। তার জন্য আমাকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। আর সেই সমস্যা সমাধান করার জন্য আমি বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বাড়ির আমাদের যে আংশিক একটি যে বাগান আছে সেই বাগান থেকে আমি 2 টলি মাটি আপাতত এটা নিয়ে আসবো। আর বাকি যে সময় আমি আবার মাটি এদিক ওদিক থেকে পাবো সেই মাটিটা আবার আমি সেই গড়তে আমি ভরে আবার পরিপূর্ণ করে দেবো। এখন আমি যাব মাটি কাটার জন্য। তো এখন আমাদের যে টলিটা আসার যে একটি বিষয় আছে, তো সেই টলিটা আসছে এবং আমাদের যে বাড়িতে যে লেবারগুলো কাজ করছিল তারাও আসবেন এবং তাদেরকে আমি বলবো এবং তারাও এই 2 টলি মাটিটা খুব দ্রুত যেন কেটে আনতে পারে। এবং দেখতেই পাচ্ছেন যে আকাশের যে একটি আবহাওয়া সেটা মেঘলা অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের এই গ্রাম্য এলাকায় এখন আমেরও মানে সিজন আছে, তো আমের এই সিজনে আমাদের বিশেষ এখানে বর্ষা হয় এবং প্রচুর পরিমাণে বর্ষা হয়ে বাতাসও হয় এবং দেখতে পাচ্ছেন যে গাছের যে পাতাগুলো আছে সেটা হিলছে এবং আমাকে অনেকটাই ভয় লেগে আছে যেন বর্ষা না হয়ে যায়। এবং বর্ষা হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমার যে এই যে বাড়ি যে আমি আমার যে ভিটটা খুঁজে রেখেছি এই ভিটে মানে জলে পরিপূর্ণ হয়ে যাবে। তো আমার একটি সমস্যার মধ্যে পড়তে হবে। তো আমি দ্রুত আমার বাড়ির কাজটা যেন হয়ে যাক, আমার এই যে ভিটের কাজটা আছে যেটা এই কাজটা যেন হয়ে যাক সেটাই আমি অনেক খুব চেষ্টা করছি। হ্যাঁ না, গিট্টিটা ওখানে থাকতে দাও, ওই দিকে নিয়ে যাবো না আমি। এই মাটিটাকে কিনা আরও এদিকে কেটে ফেলে দেবো। কোনটা কি ঢেকে দেবো? আমি টেনে দেবো ওইটাকে, আমি এটা গিট্টিটাকে কেনা আরও কেনা ওইদিকে উঠিয়ে দেবো আর এই মাটিটাকে কেনা আরও কেনা ওইদিকে ছিতরিয়ে দেবো, ঠিক আছে?
আর এর উপরে এনে কিনা ফেলে দেবো। আর মেঘের অবস্থাও দেখতে পাচ্ছ খুব একটা ভালো নাই, দেখতে পাচ্ছ মেঘও মেঘলা মেঘলা হয়ে আছে। হ্যাঁ, আর এই পুচকে কিনা ভরে ভরে কিনা ই করবা। চলুন এখন আমরা মাটি আনার জন্য যে আমাদের এই যে প্রস্তুতি আছে সেটা আমরা নিই। আর আমি যাবো সর্বপ্রথম এখন লেবারের বাড়িতে তাদেরকে ডাকার জন্য, এবং তাদেরকে এনে খুব দ্রুত আমরা সেখানে যাব বাগানে, আর আমরা এই মাটিটা কেটে নিয়ে আসবো। আর এইটাই হলো আমার রাজিকুল ভাইয়ের বাড়ি। তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, তো আমি আমার রাজিকুল ভাইকে বলে দিলাম এবং সে দ্রুত চলে আসবে। তো চলুন এখন আরও যে দুখানা লেবার আছে তাদেরকেও আমি এক জায়গায় আনার চেষ্টা করি, এবং তাদেরকেও আমি ডেকে এক জায়গায় এনে তাড়াতাড়ি করে আমি টলি নিয়ে বেরিয়ে পড়বো বাগানে মাটি কাটার উদ্দেশ্যে। ভাই আমার খুব মানে টেনশন লেগে আছে, সেই টেনশনটা খুব দ্রুত আমাকে দূর করতে হবে। আর আমার বুঝতে পারছেন যে একটি মানে কাজ যদি বন্ধ হয়ে যায় তো প্রত্যেকের আলাদা একটা টেনশন লেগে থাকে, আমারও সেই টেনশনটা লেগে আছে ভাই। চলুন তাহলে এখন আমরা যাই তাহলে মাটি কাটতে। তো আমি যে টলিটা করেছি সেই টলিটাও চলে আসলো, কিন্তু আমার এখন পর্যন্ত লেবারটা এসে পৌঁছয়নি। তো দেখছি কতক্ষণে আসে তারা, তার ওদের উপরে বসে আছে। আর টলিটাও চলে আসলো। ওইদিকে সাইডে লাগিয়ে দে, ওইদিকে সামনে ওইদিকে সাইডে লাগা। তো গাড়িটাও চলে আসলো, টলি দেখতে পাচ্ছেন। দেখুন আমার লেবারটা কতক্ষণে আসে। আমরা টুলিতে বসে গেলাম। ফটাফট চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। আমরা নিজের বাগানে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জঙ্গলটা আগে ঝাড়তে হবে। তো তাড়াতাড়ি করে আমরা এই জঙ্গলটাকে পরিষ্কার করে এই টলিতে আমরা লোড করবো মাটি। তো লেগে যান পাবলিকগুলো। বাড়ি দেওয়ার জন্য যে মাটির যে ব্যবস্থা করার ছিল আমি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন যে মাটি এনে এখন আমি ফেলে দিলাম, আর প্রায় অনেকটা রাস্তার মধ্যেও চলে গেছে। তো যত তাড়াতাড়ি পারি আমি এই মাটিটাকে খালি করে আমার কাজটা খুব দ্রুত আমার এই বাড়ির কাজটা শুরু করতে হবে। তো আমার মাটির যে মেন সমস্যা ছিল সেই সমস্যার সমাধান আমি এখন বের করে নিলাম, এবং আপাতত আমি আমার যে বাড়ির যে মাটি ছিল বা আমার যে বাড়ির যে বাগানটা ছিল সেখান থেকে আমি আমার মাটির ব্যবস্থা করলাম, এবং সেখান থেকে এনে আমি আমার যে বাড়ির সামনে আনলাম। তো আমাকে দ্রুত এই কাজটা শুরু করতে হবে, এবং এই মাটিটাও রাস্তার উপরেই আছে। তো যত তাড়াতাড়ি পারি আমি আমার এই বাড়ির কাজটা শুরু করব। আর অবস্থাও খুব একটু মানে দেখতেই পাচ্ছেন যে কেমনটা হয়ে আছে, যে বাড়িতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, এবং আমি এবং আমার ওয়াইফ দুজনেই এই বাড়ির পিছনে আমরা পরিশ্রম করছি এবং খুব ক্লান্তও বোধ করছি, কেন যে পুরোটা দিন আমাদেরকে লেগে থাকতে হয় বাড়ির কাজের পিছনে। আর এ থেকে জেড পর্যন্ত বিভিন্ন রকমের জিনিস এই বাড়ির পিছনে জোগাড় দিতে হয়। তো চলুন আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম, এবং আপনাদের কাছে বিশেষ একটি রিকোয়েস্ট যে আপনারা আমার পাশে থাকুন এবং মন খুলে সাপোর্টটা করুন, যেন আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের জিনিস শেয়ার করতে পারি। তো পরবর্তী ব্লগে আবার নতুন কোনো কিছু নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।